সেখান থেকে আল্লাহর নবী নূর নবী রওজা মুবারক জিয়ারত করে মনে এত আনন্দ হয়, মনে এত তৃপ্তি হয়, মনে এত আনন্দ হয়। কারণ হলো যে নবী না আসলে আল্লাহ পাক আসমান বানাতেন না, জমিন বানাতেন না, চাঁদ বানাতেন না, সূরজ বানাতেন না। সেই নবী পাক হায়াতুন নবী মক্কার জমিনে নয়, মদিনার জমিনে আমার নবী শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। ও বেরেরা, আল্লাহর নবী মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে যে জায়গায় নামাজ আদায় করতেন, ওই মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনের দূরত্ব হলো 450 কিলোমিটার রাস্তা। এই 450 কিলোমিটার রাস্তা আল্লাহ নবী হেঁটে 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 উটের উপরে সওয়ার হয়ে, উটের উপরে সওয়ার হয়ে আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী মদিনা শরীফে আসতেন। আবু বকর হুজুরকে নিয়ে যখন মদিনার দিকে আসতেন, ওই রাস্তার মাঝখানে একটি কুয়া আছে, যে কুয়াটির নাম হলো বীরে রুহা। বীরে রুহা, ওই কুয়ার পানিটি ছিল তিতো, পানি পান করার মতো ছিল না। আল্লাহ নবী সাহাবারা যখন জখম হয়ে যেতেন, কমজোর হয়ে যেতেন, ওই বীরে রুহার পানি পান করতেন। আল্লাহ নবীর লালা মুবারকটি যখনই কুয়াতে একটু ফেলে দিলেন, ওই কুয়ার পানিটি আল্লাহ পাক সুস্বাদ দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলে ও বেরেরা, ওই বীরে রুহার পানি হাজী সাহেবরা জানারা ঘস পাকে যান, হাজী সাহেবরা বীরে রুহার পানি নিয়ে আসেন। বাবাজিরা, হাজী সাহেবরা সেখানে গিয়ে বীরে রুহার পানি নিয়ে আসেন। মক্কা শরীফ থেকে বেশ অনেকটাই রাস্তা যেতে হয়। বাবাজিরা, আল্লাহ নবীর সেই মদিনার জমিনে আল্লাহ নবী যখনই আসতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি গোলাম, আপনার সাহাবা, আপনি হলেন আখিরি নবী, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আজকে দিনে আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আপনার সঙ্গে দেখা করলাম, হুজুর কিছু বলবেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু শোনাবেন নাকি? আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহর শত্রু এই মক্কার জমিনে ঘিরে রয়েছে। এই মক্কার জমিনে আবু জেহেল, উতবা, সায়েবা, মুগীরা, এরা সব আমার শত্রু। একটু ফাঁকা পেলে আমাকে জানে মেরে দিবে, আমাকে জীবনের মতো মেরে দিবে। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিনকে এই মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত, আপনি আমার সঙ্গে যাবে। আরো জোরে বলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা একদিন আমার
মসজিদে হবে এলান, একদিন তোমাদেরই নাম মসজিদে হবে এলান, একদিন আমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমাদেরই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মালো সামান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা পানির গ্লাস আছে বাবা, পানির গ্লাস নিয়ে একটা গ্লাসে পানি, হ্যাঁ গ্লাসে আছে। ওয়ালা আলি আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহর নবী বললেন, আবু বকর, যেদিনকে আমি রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করব, সেই দিনকে আপনি আমার সঙ্গে যাবেন, সাথে যাবেন। বাবা, ওই মক্কা মদিনার জমিনটা এত বড় নিয়ামতি জমিন বাবা। আবু বকর সিদ্দিক, এমনকি আল্লাহ রসুল যেদিন থেকে বলে গিয়েছিলেন, সেই দিন থেকে আল্লাহ রসুলের কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রেডি হয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কখন আমার সোনার নবী এসে আবু বকর বলে ডাকবে, আমি আবু বকর নবীজির সঙ্গে হাজির হব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? আজকে সমাজে কি চলছে? আমাদের ভালোবাসা আর সাহাবা হুজুরদের ভালোবাসা আসমান জমিন ফারাক। আসমান আমাদের ভালোবাসাটা খারাপ ভালোবাসা। আমরা নামাজও পড়ছি, সুদও খাচ্ছি, আমরা নামাজও পড়ছি, খারাপ কাজও করছি, আমরা নামাজও পড়ছি, জমি ভাগরায় নিচ্ছি, আমরা নামাজও পড়ছি, ছেলের বিয়েতে বোনের টাকা নিচ্ছি, আমরা গ্রামের গরিব অসহায়দেরকে দেখি না, আমরা এতিম দুস্থদেরকে ছড়ি মারছি, তাদের হকগুলো আমরা বুঝে দেই না। আল্লাহ বলছে, বান্দা তোর নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে তোর জায়গা নয়, কেননা এতিমের হকটা পাইয়ে দেওয়া, গরিবের হকটা পাইয়ে দেওয়া, অসহায়ের হকটা পাইয়ে দেওয়া, এটা একজন মুমিনের কাজ, এটা একজন ইমানদারের কাজ, এটা একজন নামাজির কাজ। নামাজ যেমন আল্লাহর ফরজ হুকুম আদায় করতে হবে, এটাকে তেমন ভাবে আপনার গ্রামবাসী হিসাবে আপনার এলাকার গরিবের হকটা বুঝে দেওয়া, এটাও আপনার জন্য নৈতিক দায়িত্ব। জোরে বলেন ঠিক না ভুল? আজকে দেখুন গরিব, সে গরিবই রয়ে গেল। আহা, গরিবের জন্য কেউ নাই। আহা, গরিবের জন্য কেউ নাই। কি চলছে দুনিয়ায়? আবু বকর সিদ্দিক চুপ করে, আল্লাহর নবী কখন আসবেন, আল্লাহর নবী কখন এসে আমাকে ডাকবেন। আবু বকর সিদ্দিক রেডি হয়ে রয়েছেন ঘরের ভিতরে। এইদিকে কাফের বেঈমান বেদিনরা সব ঘেরাও করে ফেলেছে। সোনা চাঁদেরা, ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও নবী মাগের উম্মত উম্মতিরা, কান খুলে শুনে যান, আজকে রাতের বেলা মক্কার জমিনে আল্লাহ নবীকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দিবে। আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা সব ঘেরাও করে নিয়েছে। আল্লাহ নবীকে জানে মেরে দিবে, আল্লাহ নবীকে জীবনের মতো শেষ করে দিবে। আল্লাহ নবীকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকলেন, ও আমার মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, চলে এসো, চলে এসো, আমার হাবিবের কাছে গিয়ে এই খবরটি পৌঁছে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক কি খবর পৌঁছাবো আপনার হাবিবের কাছে? ও জিবরাইল, আমার হাবিবকে
গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবের ঘরটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এরা সব ঘেরাও করে নিয়েছে। আমার হাবিবকে জানে মেরে দিবে, আমার হাবিবকে জীবনের মতো শেষ করে দিবে, আমার হাবিবকে জীবনের সঙ্গে মিশিয়ে দিবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জুড়ে 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 আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আর এই ঘরের ভিতরে থাকবেন না, আপনার ঘরের ফাঁকায় সমস্ত কাফেরেরা, বেঈমান বেদিনেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এরা আপনাকে জানে মেরে দিবে বলে, এরা আপনাকে জীবনের মতো শেষ করে দিবে বলে আপনার ঘরটি ঘেরাও করে রেখেছে। হুজুর আপনি এই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করে ওই কাফের বেঈমান বেদিনদের দিকে আপনি একবার নিক্ষেপ করে দিন। নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, সকলের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, সকলের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। সকলের চোখ লগড়াতে থাকবে, চোখ গলতে থাকবে। হুজুর আপনি তাদের গায়ের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে আপনি চলে যাবেন আপনার মুহাব্বতের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিকের ঘরে। আরো জোরে বলে আল্লাহ নবী নূর নবী দেরি করলেন না। আল্লাহ নবী নূর নবী উঠে বললে, আল্লাহ নবী পবিত্র কোরআন শরীফের সূরা তেলাওয়াত করে, আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ নবী আর দেরি করলেন না। আল্লাহ নবী এইবারে ওই কাফেরদের দিকে নিক্ষেপ করে দিলেন। সমস্ত কাফেরের দলেরা চোখগুলো লগড়াতে থাকে, চোখগুলো ডলতে থাকে। আল্লাহ নবী নূর নবী ওদের গায়ের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে আবু বকর সিদ্দিকের দরওয়াজায় গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলতে থাকে, বাবা আবু বকর, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ হাজির। আবু বকর সিদ্দিক এক কথায় দরওয়াজা খুলে দিয়েছিলেন। আরো জোরে বলে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি ফাঁকায় থাকবেন না, ঘরের বাইরেতে থাকবেন না। কোন কাফের, কোন কুফারে কুরাইশ, কোন কাফের, কোন বেদিন যদি আপনাকে দেখতে পেয়ে যায় আপনাকে জানে মেরে দিবে, আপনাকে জীবনের মতো শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভিতরে ঢুকে আসুন। আল্লাহ নবী ভিতরে ঢুকে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বাবা আবু বকর তোমার চোখগুলো কেন লাল হয়ে গিয়েছে বাবা, তোমার চোখগুলো কেন লাল হয়ে গিয়েছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে কম বেশি 6 মাস আগে আপনি যে আমাকে বলেছেন বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ যেদিন
দিনকে মক্কা জমিন থেকে মদিনা জমিনে হিজরত করব, সেই দিনকে আমার সঙ্গে আমার ওমর থাকবে না, আমার সঙ্গে আমার আলী থাকবে না, আমার সঙ্গে আমার উসমান থাকবে না, আমার সঙ্গে আমার আবু বকর সঙ্গে থাকবে। আরো জোরে বলে বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আপনার চোখগুলো লাল হয়ে গিয়েছে বাবা, কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই দিন থেকে আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় কম বেশি 6 মাস অতিক্রম হয়েছে। আমার যখন ঘুম লেগেছে দরওয়াজার পাশে বসে বসে ঘুমিয়েছি, দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি, দরওয়াজার পাশে টেক লাগিয়ে ঘুমিয়েছি। কারণ হলো আমার নবী নূর নবী এসে আবু বকর আবু বকর বলে ডাকবে। আমি আবু বকর যদি আরামের গদি বিছানার উপরে ঘুমিয়ে যাই, আমার নবীর ডাকের যদি সাড়া না দিতে পারি, আমি আবু বকর আমার উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কারণে সেই জন্যে আমি আবু বকর যখনই ঘুম লেগে গিয়েছে ওই দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি, বসে বসে ঘুমিয়েছি। আপনারই মুহাব্বতে, আপনারই ভালোবাসায় আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বললেন, দেরি করো না বাবা, চলো বাবা, কাফের বেঈমান বেদিনেরা যদি আমাকে দেখতে পেয়ে যায় জানে মেরে দিবে, জীবনের মতো শেষ করে দিবে, জীবনের মতো মেরে দিবে। আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী নূর নবী আমার গুটি গুটি পায়ে একটি উটের উপরে সওয়ার হয়ে গিয়ে আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার জওয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা তারা আনন্দে খুশিতে বাগে বাগ। আল্লাহ নবী আসছেন, আল্লাহ নবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক আসছেন। জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা, আরো জোরে ওয়ালা আলে। ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা মনেরই কটুরে বাসা বাঁধে, শুধু বেদনা মনেরই কটুরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তুমি এলে তাই মদিনায়, ওগো তুমি এলে তাই মদিনায়, উজাড় হলো সারা জামানায়। শুধু তুমি ওগো রাসূল, তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। ওগো রাসূল, তোমার জন্যে
মন কাঁদে, আকি কাঁদে, ভুবন কাঁদে। নবীজির জন্য মন কাঁদে না বাপ? নবীজির জন্য জান কাঁদে, মন কাঁদে, দিল কাঁদে, অন্তর কাঁদে। যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহর কাছের হবে, এদের অন্তর, এদের দিল আমার নবীজির জন্য অটোমেটিক কাঁদবে। জোরে বলেন না? আপনাদের সব চাঁচ কি কমে গেছে? তকবীরের আওয়াজ দিয়ে চেক করে নেই। নারাই তকবীর। আপনাদের চার্জ আছে মাত্র 70%, 30% কম আছে। মোবাইলের চার্জ ফুল হয় কত পার্সেন্টে? 100% ফুল চার্জ থাকে, 70% চার্জ আছে। একটু 100% 440 ভোল্টেজ দেন তো। নারাই তকবীর। মাশাআল্লাহ, আপনাদের চার্জ একটু বেড়েছে, 75 হয়েছে, আর একটু বাড়বে ইনশাআল্লাহ। নারাই তকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর একটু আওয়াজ দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই আওয়াজটুকু আল্লাহ পাকের দরবারে কবুল হন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খিদমতে, কমিটি ভাইরা বলল হুজুর একটু নাত বলতে হবে। আমি নাত আপনাদের খিদমতে মাঝে মাঝে একটু রাখবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মোনাজাত করে দেবো নাকি? কষ্ট হচ্ছে? কষ্ট হয় না তো? মাশাআল্লাহ। তাহলে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ একটু পিকআপে রাখতে হবে। কথা বুঝলেন না? আমি যে কথাটি বলছিলাম, বাপ আল্লাহর হয়ে যান, নবীজির হয়ে যান। আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যতই গুনাহ করেছিস না কেন, আমার রহমত থেকে দূরে সরে যাস না। আমার রহমতের কাছে চলে আয়, আমার রহমতের কাছে চলে আয়। একটু সামনে চলে আসেন, পিছনে জায়গা হচ্ছে না তো, ভাইরা দাঁড়িয়ে আছে। একটু সামনে সামনে সরে আসেন আপনারা, জায়গা একেবারে ফুল হয়ে গেছে তো বাপ। একটু সামনে সামনে সরে আসেন বাপ, একটু সামনে সামনে চেপে আসুন। ভাইদের একটু বসার জায়গা করে দেন। মাশাআল্লাহ, আমার ভাইরা আপনারা একটু সামনে সামনে সরে আসেন। আল্লাহ কবুল করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যুবক শোনাচ্ছা, কত গুনাহ করেছো, কত খারাপ কাজ করেছো। রাতের অন্ধকারে অজু বানিয়ে নিয়ে আল্লাহ পাকের নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমায় যদি মাফ না করেন, কে আমাকে মাফ করবে, কে আমাকে ক্ষমা করবে? আল্লাহ তাই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুই জীবনে যতই গুনাহ করেছিস না কেন, যতই অন্যায় করেছিস না কেন, যতই অপরাধ করেছিস না কেন, রাতের অন্ধকারে একবার যদি খালেস দিলে, খালেস অন্তরে আল্লাহ পাকের কোরআনের আয়াতকে ফলো করে একবার যদি তওবা করতে পারিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তুমি যখন রাতের অন্ধকারে খালেস দিলে, খালেস অন্তরে তওবা করে আমি আল্লাহ পাকের কাছে দুপোটা চোখের পানি ফেলে ফেলে, ও রব্বুল আলামিন আমি বড় গুনাহগার, আমি বড় খাতাগার, আমি বড় সিয়াগার, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে বেসুমার, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি যদি না মাফ করে আল্লাহ আমি বরবাদ হয়ে যাব, আল্লাহ আমি শেষ হয়ে যাব, কে আমাকে মাফ করবে? আমার দ্বিতীয় কেউ নাই। ও রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলে
বাবা, সোনার চাঁদেরা, ছেলেরা, নওজোয়ান যুবকেরা, অনেক আলেম ওলামা, জীবনে ভয় দেখা তোমার গুনাহ আর মাফ হবে না। ব্যক্তিটি চিন্তা করে, আল্লাহ আমার গুনাহ যদি না মাফ হয় কোথায় যাব আমি আল্লাহ? ও সোনার যুবক, তোমার দুটো হাতে ধরে আমি রেজাউল করিম বলে যাই, তোমার দুটো পায়ে ধরে আমি রেজাউল করিম বলে যাই। জীবনে মায়ের সাথে অন্যায় করেছো, বাপের সাথে অপরাধ করেছো, মায়ের সাথে অন্যায় করেছো। রাতের অন্ধকারে নাই, দিনের বেলায় নাই, সময় বুঝে আব্বা যখন একা একা থাকবে, আম্মা যখন একা একা থাকবে, আব্বা আম্মার কাছে গিয়ে, আব্বা আম্মার কাছে গিয়ে আব্বা আম্মার পা দুখানি জড়িয়ে ধরো। বাবা যুবক, আব্বা আম্মার পা দুখানি জড়িয়ে ধরে, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, আপনাকে ছোট মাটা বলেছি, আপনাকে উল্টো পাল্টা বলেছি, সংসারের তাড়নায় পড়ে গিয়ে, শয়তানের ধোকায় পড়ে গিয়ে, আব্বা জান আপনি আমার বেয়াদবি মাফ করুন, আম্মা জান আপনি আমাকে ক্ষমা করুন। আম্মা, আপনি যদি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত যন্ত্রণা আপনি সহ্য করেছেন আম্মা, কত জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করেছেন আম্মা। আম্মা, আমি যখন দুনিয়াতে এসেছিলাম আপনি কত না কষ্ট পেয়েছিলেন আম্মা, আম্মা আপনি কত না দুঃখ পেয়েছিলেন আম্মা। আম্মা, আজকে যদি আপনি আমায় না মাফ করেন আমি ধ্বংস হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। ও আমার আম্মা জান, আপনি আমার ভুলগুলোকে মাফ করে দিন, আপনি আমার অন্যায়গুলোকে ক্ষমা করে দিন। যত মা নিষ্ঠুর হোক না কেন, বেটা যদি পা দুখানি জড়িয়ে ধরে মায়ের কাছে ক্ষমা চায়, ওই মা বাপ বেটাকে ক্ষমা করে দেয়। আরো জোরে বলে, যত মায়ের দিল শক্ত হোক না কেন, বেটা যদি পা দুখানি জড়িয়ে ধরে মাকে বলে, মা আপনি যদি আমাকে না মাফ করেন আমার জীবন বরবাদ হবে। এমন কোন মা আছে বেটাকে তাড়িয়ে দেবে? নাই নাই নাই। মায়ের দিলে আল্লাহ অনেক বেশি মায়া দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মায়া দিয়েছে বাবা। মায়ের দিল, মায়ের অন্তর আল্লাহ পাক বড় করেছে। মাকে খুশি রাখেন, বাপকে খুশি রাখেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বতের সঙ্গে থাকেন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী মিল মোহাব্বতের সঙ্গে থাকবেন, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর বরকত নাজিল হবে। স্ত্রীর যদি কোনো কাজে একটু দেরি হয়, আপনি স্বামী হিসাবে স্ত্রীকে একটু হেল্প করবেন, একটু হেল্প করবেন, একটু টাইম দেবেন। সহযোগিতা যেটা আমার নবীজি করেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার যদি একটু রান্নাতে দেরি হতো, আল্লাহর নবী আম্মাজান আয়েশার সঙ্গে একটু সহযোগিতা করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা ফিরে এসো। স্ত্রীর উরুর উপরে মাথা রেখে ঘুমানো এটাও একটা সুন্নাত। আল্লাহ রসুল বললেন, যারা সুন্নাতকে আদায় করবে আমি রসুলুল্লাহ তাদের কাল কিয়ামতে হাসরের ময়দানে সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত, যেখানে স্বামী স্ত্রী মিল আছে, টাকা না থাকলেও সে ঘরে আল্লাহর রহমত আছে। জোরে হবে না সুবহানাল্লাহ। প্রত্যেক দিন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ইশার নামাজের পরে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফের তালিম দেন। ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم সূরা ইয়াসিন শরীফ প্রত্যেক বাড়িতে বাড়িতে তেলাওয়াত করেন। এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে তেলাওয়াত করেন। সূরা মুলক, সূরা ওয়াকিয়া। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بثا فكانت غباء منبثا وكنتم أزواجا ثلاثة জোরে বলবেন না আল্লাহু আকবার। প্রত্যেক ঘরে বাড়িতে যদি তেলাওয়াত করেন, আমার আল্লাহ বললেন তোমার রুজির দায়িত্বকে আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন, তোমার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘরে সূরা ওয়াকিয়া শরীফ, সূরা মুলক শরীফ তেলাওয়াত হয়, ওই ঘরে আমি আল্লাহ আমার রহমত বরকত বর্ষণ করে থাকি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো কোরআন তেলাওয়াত দূরে সরে গেছে। কোরআন শরীফ না পড়ে না পড়ে ময়লা ধরে গেছে। কোরআন শরীফ না তেলাওয়াত করে ময়লা পড়ে গেছে। মা, ভাইয়েরা, বাবাজিরা ফিরে এসো। বাপ, আমি আসাম থেকে গতকালকে ফ্লাইটে ফিরে আমি একটু টায়ার্ড হয়ে আছি, তথাপিও আপনাদের খিদমতে আজকে মন খুলে দিল খুলে ওয়াজ করছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হয় না তো? দোয়া করে দেবো নাকি? কে কে শুনবেন না হাত তোলেন। দুটো লোক হাত তুলেছে, যেহেতু আমরা শুনবো না। কে কে শুনবেন দুটো হাত তোলেন দেখি, একটা আওয়াজ দেন নারায়ে তাকবীর। দুটো হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না, আল্লাহকে সাক্ষী রেখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ কবুল করেন। দুটো জিনিস ফলো করেন, বাপ মার ভালোবাসা মোহাব্বত, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। বাপ, আমি হুজুর, আমি আপনার কাছে দোয়া করব। আমার দোয়াটা হয়তো আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, কিন্তু তোমার বাপ মায়ের দোয়া কোনদিনের তরে মিস হবে না। লিখে রাখেন, বাপ মায়ের দোয়াকে আল্লাহ কবুল করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। বাপ মায়ের জন্য সম্পদের প্রয়োজন হয় না, হয়? বাপ মায়ের জন্য সম্পদের প্রয়োজন হয় না। বাপ মায়ের জন্য সন্তানের দিলের দরকার হয়। সন্তান যদি 1 টাকার জিনিস এনে দেয় মায়ের কাছে, বাপের কাছে, ওটাই কোটি টাকা, ওটাই বিশাল সম্পদ। কিন্তু যদি বিবির কাছে 1 টাকার জিনিস এনে দেয়, গুরুত্ব থাকবে? থাকবে না। নয়, ইসলামিক বিবি যারা হবে, যারা রসুলের আদর্শর বিবি যারা হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের বিবি যারা হবে, ইসলামিক শিক্ষা যাদের ভিতরে থাকবে, তারা তাইতে খুশি হবে। জোরে বলেন, তারা তাইতে খুশি হবে। আসো, বিবির যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন, বেশি নয় কম নয়, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই। আমার ভাইরা, সোনার মানিকেরা, আজকের আলোচনা আপনাদের খিদমতে আমার সেই নবী নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে মদিনা জমিনে আসলেন। মদিনা জমিনে আল্লাহ রসুল আসবেন। মক্কার মানুষেরা নবীকে কষ্ট দিয়েছেন, আর মদিনার মানুষেরা নবীকে আপন করে নিয়েছেন। জোরে বলেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম, জোরে বলেন। মক্কার মানুষেরা দাঁত থাকতে দাঁতের মর্ম
বুঝতে পারেনি। বাবা, আল্লাহর রাসূল মদিনায় যাচ্ছেন, মদিনার মানুষেরা নবীর মর্যাদাটা বুঝেছিলেন। জুড়ে হবে না নবীজির মর্যাদাটা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জমিনে আবু বকর সিদ্দিককে নিয়ে, সঙ্গে উটনিকে নিয়ে আল্লাহ নবী আসছেন। আল্লাহ নবী আগে আগে আসছে, উটনি রয়েছে। মদিনার বালকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা আনন্দে খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আনন্দে খুশিতে বাগে বাগ হয়ে গিয়ে তারা পড়তে লাগলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, তারা আমার নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ থেকে হাতে পেয়ে গিয়েছে। আরো জোরে বলে, মদিনার মানুষেরা আমার নবী পাককে পেয়ে গিয়ে, আমার নবী পাককে পেয়ে গিয়ে তারা যেন এত খুশি হয়ে গিয়েছে। মদিনার বালকের আব্বারা, তাদের আম্মারা ছুটে 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 এসে বলে, ও বাবারা, ও যুবকেরা, ও আমার কলিজার টুকরারা, চলো তোমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছে আল্লাহর নবীর জন্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহর হাবিবের জন্য দাঁড়িয়ে থাকবে। মদিনার বালকেরা, মদিনার বাচ্চারা তাদের গার্জেনদেরকে বলেছিলেন, তাদের আম্মা জানদেরকে বলেছিলেন, ও আমাদের আম্মা জান, খাওয়া দাওয়া পরে হবে, যতক্ষণ না পর্যন্ত নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করব না। আরো জোরে বলে, মদিনার বালকেরা, মদিনার বাচ্চারা তারা বলতে লাগেন, আম্মা জান, আম্মা জান, আমরা তো বালক, আমরা তো বাচ্চা, আমরা যদি এই পাহাড়ের চূড়া থেকে আমরা যদি পড়েও যাই, আমরা যদি মারাও যাই, আমাদের মউতটা এমনি এমনি মউত হবে না, আমাদের মউতটা শহীদি মউত হবে। ও বেনেরা, আল্লাহ নবী, নূর নবী মদিনাতে ঢুকে গেলেন। মদিনার বালকেরা, মদিনার বাচ্চারা, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহর নবীকে এত সম্মান করলেন, আল্লাহর নবীকে এত ইজ্জত করলেন, আল্লাহর নবীকে এত তাজিম করলেন। আল্লাহ নবী, নূর নবীকে নিয়ে আমার সমস্ত সাহাবারা বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আজকে দিনে আপনি ক্ষুধার্ত রয়েছেন, হুজুর চলুন চলুন আমার বাড়িতে গিয়ে আপনি একটু মেহমানদারি হবেন, আপনাকে একটু মেহমানদারি করব। আল্লাহ নবী বললেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার নওজোয়ানেরা, আমি রাসূলুল্লাহ নিজের ইচ্ছায় কোথাও যাব না। আমার সঙ্গে যে উটটি রয়েছে, এই উটকে আমি ছেড়ে দিব, এই উট যে বাড়িতে গিয়ে বসবে আমি রাসূলুল্লাহ সেই বাড়ির মেহমান হয়ে যাব। আরো জোরে বলে, উটকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী উটকে ছেড়ে দিলেন। ওই উটনি সোজাসুজি গিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ির দরওয়াজার সামনে গিয়ে, হুজুরের বাড়ির দরওয়াজার সামনে গিয়ে ওই উটনি বসে বললেন, আল্লাহ নবী আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ির মেহমান হলেন। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারী হুজুরের
বাড়ির মেহমান হলেন, আল্লাহর নবীকে মেহমানদারি করালেন। আল্লাহর নবী মেহমানদারি করলেন। মদিনার সমস্ত বালকেরা, মদিনার সমস্ত বাচ্চারা সকলেই খাওয়া দাওয়া করলেন। কিছু সময় পরে আল্লাহর নবীর কাছে সকলে এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, এই মদিনা শরীফে মসজিদ নাই, এখানে যদি একটি মসজিদ হয়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, এখানে যদি মসজিদ হয় তোমরা কি আমার সঙ্গে সহমত? কে জায়গা দিবে? কে জায়গা দিবে? কে অর্থ দিবে? আল্লাহ নবীর সামনে ওই এতিম সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমি একজন এতিম সাহাবা হিসাবে আমি আবু আইয়ুব আনসারী যতটা মসজিদের জন্য জায়গার প্রয়োজন হবে আমি আবু আইয়ুব আনসারী কথা দিলাম কতটা জায়গা মদিনার মসজিদ নববী শরীফের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আরো জোরে, আরেকটু জোরে নারে দেখবে, নারে দেখবে। এক কাটা দু কাটা জায়গা নাকি মদিনার মসজিদ নববী শরীফ? এক কাটা দু কাটা জায়গা নাকি? প্রচুর বড় এরিয়া। আমি শুধু এ মাথা ও মাথা ঘুরপাক খেতাম বাবা, ঘুরপাক খেতে এ মাথা থেকে ও মাথা গোল ঘুরতে 40 থেকে 42 মিনিট সময় লেগে যেত। কত মিনিট বললাম? 40 থেকে 42 মিনিট। এত বড় এরিয়া মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ আবু আইয়ুব আনসারী হুজুর আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। ও ভাইজানেরা, হযরত আবু আইয়ুব আনসারীকে আল্লাহর নবী বললেন, বাবা আবু আইয়ুব আনসারী, ও বাবা আবু আইয়ুব আনসারী, এই জায়গার বিনিময় তোমাকে কিছু দিরহাম নিতে হবে, এই জায়গার বিনিময় তোমাকে কিছু অর্থ নিতে হবে। আবু আইয়ুব আনসারী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো এতিম আপনার সাহাবা, হুজুর আপনি যেটা করবেন আমি তাইতেই রাজি। হুজুর না দিলেও কোনো অসুবিধা নাই, দিলেও কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু আইয়ুব আনসারী, তুমি হলেন আমার এতিম একজন সাহাবা, আমার জায়গার, তোমার জায়গার মূল্য হিসাবে, তোমার জায়গার মূল্য হিসাবে আমার যে সমস্ত সাহাবায়ে কিরামেরা রয়েছেন সকলে মিলে তোমার কাছে কিছু দিরহাম তুলে দিবেন। ওই দিরহামটি তুমি হাদিয়া হিসাবে নিয়ে রাখবে। ও বাবা আবু আইয়ুব আনসারী, আমি রাসূলুল্লাহ তোমার উপরে বড় খুশি, তোমার উপরে বড় রাজি। মদিনার মসজিদ নববী শরীফ তখন তৈরি হয়নি, মদিনার মসজিদ নববী শরীফ তৈরি হবে। আজকে ডেটে যাবেন, আজকে ডেটে যাবেন নববী শরীফে সোনা দিয়ে বিভিন্ন রকম চিকমিক 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 করছে, কিন্তু বাবা সেই সময় মদিনার মসজিদ নববী শরীফের জন্য, মদিনার মসজিদ নববী শরীফের জন্য কে কি দিবেন? সেই সময়ে আল্লাহ নবী নূর নবী খাজুর গাছের খুঁটি আর খাজুর পাতার ছাউনি দিয়ে মদিনার মসজিদ নববী শরীফকে বানিয়েছিলেন। আরো জোরে বলে, ও ভাইয়েরা, আগেকার মানুষের ঈমান ছিল পাকা, এখনকার মানুষের ঈমান হয়ে গিয়েছে কাঁচা। আগেকার মানুষের ঘর ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। এখনকার মানুষের ঘর
আমার হয়েছে পাকা, ইমান হয়ে গিয়েছে কাঁচা। কারণ হলো শুধু টাকা টাকা টাকা। কোথায় গেলে টাকা পাবো, কোথায় গেলে অর্থ পাবো, কোথায় গেলে সম্পদ পাবো, কোথায় গেলে জমি জায়গা পাবো। ও বাবাজিরা, সেটা হালাল কি হারাম দেখার দরকার বাবা। আল্লাহ নবী, নূর নবী, হাবিব নবী আমার দেরি করলেন না। হুজুর আমার বললেন, এই খাজুর গাছের খুঁটি দিয়ে, খাজুর পাতার ছাউনি দিয়ে আজকে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের নামাজ আদায় করব। আরো জোরে বলে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। কটা বাজলো ভাইয়া? কটা বাজলো? সারা রাত বাবা। কমিটি ভাইয়েরা একটু লাল চা দিতে বলেছিলাম, পিছনে রাখলে হবে, ওয়াজ শেষ হয়ে যাবে, চা খাওয়া হবে না নাকি? বাহ, একটু তকবীর দেন দেখি, নারাই তকবীর। সেই আওয়াজ নেই। আমার পরে বক্তা রয়েছে, আমার আগের বক্তা বললো না, খুব চাঙ্গা, দুটো গরু পড়েছে। কটা গরু? দুটো হুম্বা পড়েছে। হ্যাঁ, কোনো টেনশনের কারণ নেই, সবাই নিয়ে তাই যাবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিবেশ দেখে আমার জান ভরে গেছে। আমি যে আসামে মাহফিল করলাম, আপনাদের এই প্যান্ডেলের থেকে আরো 4 ডবল বড় হবে মোটামুটি, মানে অতটা না হলেও 3 ডবল তো হবেই হবে। তো মাশাআল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আপনারা যেভাবে বসে আছেন, শুধু দুটো জিনিস দুনিয়ায় কেউ আপনার আপন নাই লিখে রাখেন, একজনই আপন, সেটা হলো আপনার আমার নবীজি। জুড়ে বলেন, ইনি ছাড়া আর কেউ আপন নেই। নবীকে ধরার মতো ধরেন, রসুলকে ধরার মতো ধরেন। আমার সাদ্দাম ভাই বলছিলেন, বর্তমান সময় কি পরিস্থিতি চলছে, মক্তবে ঢোকার নাম করে কি করছে। হ্যাঁ, খুব সাবধান, দেশের পরিস্থিতি ভালো না। আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে দিচ্ছে। কি বাবা, ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, তাদেরকে জঙ্গি তকমা দিচ্ছে। বদরের যুদ্ধের কথা ভুলে গেলে চলবে না, মুতার প্রান্তরের যুদ্ধের কথা ভুলে গেলে চলবে না, খন্দকের প্রান্তরের জিহাদের কথা ভুলে গেলে চলবে না। এটা আমাদের ভারতবর্ষ, এটা আমাদের পশ্চিম বাংলা। এখানে আমার যতটা হক আছে, আমার হিন্দু ভাইয়ের ততটা হক আছে। এখানে মুসলিম ভাইয়ের যতটা হক আছে, এখানে আমার শিখ ভাইয়ের ততটা হক আছে। এখানে আমার ইসাই ভাইয়ের ততটাই হক আছে। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই মিলেমিশে বাস করি। তাতে এক শ্রেণীর খারাপ মনের মানুষের সহ্য হয় না। এদের ভিতরে মারামারি করতে হবে, এদের ভিতরে খারাপিয়াত করতে হবে, এদের বিরুদ্ধে খুনোখুনি করতে হবে, এদেরকে তকমা লাগাতে হবে। হুঁশিয়ার করে দিলাম, সে যত বড়ই আশ্রয় হোক না কেন, যত বড় যাই হোক না কেন, সাবধান করে দিলাম, ফিরে এসো। মুসলমানদের ন্যাজে পা দিও না, মুসলমানদেরকে রাগিও না। কেননা এরা হলো খালিদ বিন ওয়ালিদের সৈনিক, এরা ইসলামের সৈনিক। ইসলামের জন্য, কোরআনের জন্য
এরা মাকে ছাড়তে রাজি, বাপকে ছাড়তে রাজি, গ্রামকে ছাড়তে রাজি, সব ছেড়ে যেতে রাজি। নবী মুস্তাফার সেই ইতিহাসগুলোকে, নবী মুস্তাফার সেই সুন্নাতগুলোকে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত রাখার জন্য সবটাই এরা রাজি। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা সাবধান, বর্তমান পরিস্থিতি যা চলছে, সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন, খুব সাবধান, খুব খেয়াল করে নিজেরা ভাই ভাই মিলেমিশে থাকবেন, ভাই ভাই একসঙ্গে থাকবেন, ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন, গ্রামবাসী কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন। দেখবেন সেই গ্রামের উপরে, সেই এলাকার উপরে, সেই জেলার উপরে কোনো ধরনের ঝড় আসবে না। আফানের মতো, বুলবুলের মতো সব উড়ে চলে যাবে। আজকে যদি আমরা ধৈর্যের সঙ্গে ইসলাম কমপ্লিট লাইফ, যার ভিতরে ইসলাম ধর্মটি পরিপূর্ণ ঢুকে গেছে, তার লাইফটি জান্নাতি লাইফ হয়ে গিয়েছে। ও সোনার যুবকেরা, তোমাদের হাতে ধরে বলি, ফিরে এসো। দুনিয়ার তোমার জিন্দেগি 60 বছর 70 বছর, এই 60 বছর 70 বছর জিন্দেগিকে তুমি ইসলামিক জিন্দেগি কায়েম করো, কোরআনী জিন্দেগি কায়েম করো, দেখবে তোমার ইহকালে শান্তি, পরকালেও শান্তি। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের ন্যাজে কেউ পা তুললে কিন্তু আমরা ছেড়ে কথা বলি না। কথা ঠিক বললাম না? ভুল বললাম? হ্যাঁ, তোমারটা তুমি নিয়ে থাকো, আমারটা আমি নিয়ে থাকবো। আমার কোরআনকে আমি মাথা রাখবো, আমার হাদিসকে আমি মাথায় রাখবো। আমাকে শহীদ করে দেবে, বুক পেতে দেবো, গুলি চালাও, বুক পেতে দেবো, গুলি চালাও। কিন্তু আমার কোরআনের উপরে, আমার আল্লাহর কোরআনের উপরে, নবীজির হাদিসের উপরে, শরিয়াতের উপরে, ইসলামের উপরে আঘাত হানতে আমরা কেউ দেব না। একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলে, আরো আওয়াজ দিয়ে বলে, নারে দেখবে, নারে দেখবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। ফিরে এসো। আমাদের কোনো বোমা লাগে না। এখন রাত্রে দেখেন না সব গাড়ি চেক করে আমার অফিসার ভাইয়েরা, আমি খুব সম্মান করি অফিসারদেরকে। গাড়ি চেক করে দেখে দেখে পায় না, হুজুরগুলো দেখে দেখে ধরে, এরা ডাকাত, বুঝলেন না? আমি বলি স্যার, দেখে দেখে আমাদেরই ধরতেছে, এত সব যেগুলো গুন্ডা মোস্তান টাকা দেখতে পান না, কথা বলে না। দেখবি কি করে, তলা দিয়ে তো দিয়ে দেশে, কত বুঝতে পারেননি? তো যাক, আমাদের এলাকার পুলিশ প্রশাসন যত হাই লেভেলের এডুকেটেড আছে, বর্তমান পরিস্থিতিতে আল্লাহর হুকুমে খুব ভালো চলছে, খুব ভালো পরিষেবা দিচ্ছে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ করুণায় খুবই ভালো এলাকা চলছে। আগে যেমন রাত শেষ হলে সকালে কোনো না কোনো লাশ দেখা যেত, কিন্তু বর্তমান যা চলছে সিচুয়েশন, মোটামুটি এখন আর সেইগুলো দেখা যায় না, অনেক ভালোর দিকে। বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখছেন কি অবস্থা চলছে, সেখানকার কি পরিস্থিতি চলছে। আমার পাশেই দেশ, আমার পার্শ্ব দেশ, সেখানকার অবস্থা একটু খেয়াল করুন। বাবা ফিরে আসুন। আমি হুঁশিয়ার করি, আমাদের সঙ্গে বাংলাদেশের শত্রু নয়, আমাদের সঙ্গে বাংলাদেশের একটা মহাব্বত আছে। কথা ঠিক না ভুল? বাংলাদেশের একটা বন্ধুত্ব আছে, বাংলাদেশের একটা মহাব্বত আছে, আমাদের সঙ্গে একটা বাংলাদেশের সুসম্পর্ক আছে। কিন্তু বাবা, এই সুসম্পর্ককে যদি কোনো এক শ্রেণীর খারাপ কিছু মানুষ যদি সেটাকে খারাপ করে দেয়, তাতে কি সবাই দোষী হবে? দোষী হবে না। সেই জন্য অনুরোধ করব, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় আসছে,
আবার ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাচ্ছে। এই যে সুসম্পর্ক যেন সুস্থভাবে সারা জীবন জারি থাকুক, মিল মোহাব্বত সারা জীবন থাকুক। আপনারা দোয়া করেন, আমিও দোয়া করি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে ইতিহাসটি আপনাদের খিদমতে রাখছিলাম, তার আগে একটা নাত হুকুম করে ইনশাআল্লাহ আমি ওই আলোচনার দিকে যাব। একবার মোহাব্বতে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের আর সুবহানাল্লাহ বলতে হবে না, অনেক কষ্ট হচ্ছে, একেবারে শেষ। জি, শুধু বলছি হুজুর মারো হাড়ি। এখন আমার যদি এখন ধরে নিয়ে যায়, ও আপনারও লে ঠিক হয়েছে, বুঝলেন না? হ্যাঁ, আমার ধরে নিলেন মানে এইটা মারো হাড়ি ভাগি আছে, বুঝতে পারছেন? কিন্তু আমি বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কাউকে ভয় করে চলি না। আল্লাহ শকর। আমার ভাইরা, সুবহানাল্লাহটা আমি আমার জন্য দিতে বলছি না, আল্লাহর জন্য দিতে বলছি। কার জন্য দিতে বলছি? হ্যাঁ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য দিতে বলছি, আমার জন্য নয়, আল্লাহর জন্য। তাই নবীর রওজা শরীফের নাত আপনাদের সামনে রাখছি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। ভরে কি মন? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন, আরো জোরে বলেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেরেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার ময়না বাগিরা, আমি আপনাদের খিদমতে যে আলোচনা নিয়ে এসেছি, এই আলোচনাকে আপনাদের খিদমতে ক্লিয়ার করব। বাবা যুবকেরা, আজকে দিনে এই তাহাজ্জুদের রাতে আপনাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ আল্লাহর প্রেমের জন্য, আল্লাহ আল্লাহর মোহাব্বতের জন্য যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, ওলিয়া উলিয়াদের মোহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো, জেনে রেখে দিও তোমার নসিবটি খুশনসিব হয়ে যাবে। কারণ হলো তুমি যখন সম্পর্কগুলো ভালো মানুষের সঙ্গে রাখবে, ওলিয়া উলিয়াদের সঙ্গে রাখবে, আলেমদের সঙ্গে রাখবে, ইমামদের সঙ্গে
রাখবে, গ্রামের আল্লাহ পাকের নামাজি বান্দা বান্দীদের সঙ্গে রাখবে। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সম্পর্কটি আল্লাহর রসুলের জন্য ছিল, তোমার সম্পর্কটি আল্লাহর হাবিবের জন্য ছিল। ও বান্দা, তোমার সম্পর্কটি খাজা বাবা গরিবে নওয়াজের সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি মুজাদ্দেদ আলবে সালি হুজুরের সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি দিল্লির বুকে শুয়ে আছেন পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি ছিল মুজাদ্দেদ আলবে সালির সঙ্গে, তোমার সম্পর্কটি আল্লাহর ওলি পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, তোমার সম্পর্কটি ছিল এমন করে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, তোমার সম্পর্কটি ছিল ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের সঙ্গে, তোমার সম্পর্কটি ছিল আল্লাহর ওলি কলকাতা মানিকতলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, তোমার সম্পর্কটি ছিল আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বসিরহাটের আমবাগানকে আলোকিত করে শুয়ে আছে, যেমন করে আল্লাহর ওলি মাঝেরাইট পিটাঙ্গা হুজুরের সঙ্গে সম্পর্ক ছিল আল্লাহর ওলি হারোয়া পীর ভাঙড় পীর হুজুরের সঙ্গে সম্পর্ক ছিল, এনাদের সঙ্গে স্বয়ং মদিনাওয়ালার সম্পর্ক আমার আল্লাহ পাক যেমন করে কলকাতার বুকে আল্লাহর ওলি দমদম মাদ্রাসায় আল্লামা তায়ের সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তিনি শুয়ে আছে, তেনার সম্পর্কটিকে আল্লাহ পাক আমার নবীজির সঙ্গে রেখেছিল। আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর নবীকে দেখতে চান, আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে যায়। আরো জোরে বলে আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে যায়। আল্লাহর এত বড় আশিক হয়ে যায়, এত বড় ফানাফির রাসূল হয়ে যায়, এত বড় ফানাফির শাইখ হয়ে যায়, এত বড় ফানাফিল্লাহ হয়ে যায়। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর দিদার খায়, আল্লাহর নবীর দিদার খায়, খবে খবে স্বপ্নয় স্বপ্নয় দিদার খায়। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে বলেন, ওগো আমার মালিক, ও মাগার আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আজকে দিনে আজকে ডেটে আল্লাহ আপনি যদি আপনার হাবিবকে আমি যখনই দেখতে চাইব, আমি যখনই দেখতে চাইব আপনার হাবিবের নূরানি চাঁদ মুখখানি যেন আমি ফাতে আলী দেখতে পাই। আরো জোরে, আরেকটু জোরে, আমি ফাতে আলী বছরে যদি একবার নবীর দেখা দেন সহ্য করতে পারবো না, 6 মাস অন্তরে যদি নবীজির সঙ্গে দেখা দেন আমি ফাতে আলী সহ্য করতে পারবো না, মাসে যদি একবার দেখা দেন আমি ফাতে আলী সহ্য করতে পারবো না, যদি 15 দিনে একবার
যদি দেখা দেয় আমি ফাতেহা আলী সহ্য করতে পারবো না। যদি সপ্তাহে একবার দেখা দেয় আমি ফাতেহা আলী সইতে পারবো না। দিনে যদি একবার দেখা দেয় আমি ফাতেহা আলী সহ্য করতে পারবো না। কি করতে হবে বাবা ফাতেহা আলী? তুমি যে আমাকে এত কাছের করে নিয়েছো, তুমি যে আমাকে এত ভালোবেসে নিয়েছো, ও বাবা ফাতেহা আলী কি করতে হবে বাবা? ইয়া আল্লাহ, আজকে দিনে আমি আমার নবীকে, আমি আমার রসুলকে, আমি ফাতেহা আলী সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমি ফাতেহা আলী যখনই দেখার আশা করব, আমি ফাতেহা আলী যেন আমার নবীকে দেখতে পাই। আরো জোরে বলে ও ভাইয়েরা, এই ছিলেন আল্লাহর ওলিদের ভালোবাসা, এই ছিলেন আল্লাহর ওলিদের প্রেম, এই ছিলেন আল্লাহর ওলিদের মোহাব্বত, আল্লাহর ওলিদের ভালোবাসা। আল্লাহর ওলিরা তানারা আল্লাহ পাকের ফরজ নামাজ যেমন আদায় করেছেন, নফল নামাজ তেমন আদায় করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহেদা করেছেন, তাসবিহ তাহলিল করেছেন। ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। যত আল্লাহর ওলি দরবেশ হয়েছেন আল্লাহ পাকের নফল ইবাদত করে 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 আল্লাহ পাকের বড় দরজার ওলি হয়ে গিয়েছে। ও ভাইয়েরা, আল্লাহর ওলি কলকাতা মানিকতলার শরীফ ফাতেহা আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের হাবিবের জন্য এত কাঁদেন, আল্লাহ রসুলের জন্য এত রোনাজারি করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি ফাতেহা আলী আমার কিছুই না থাক, আমার কিছুই না থাক, আমার যদি আমার নবীজি থাকে আমি ফাতেহা আলী যথেষ্ট। আমি ফাতেহা আলী আমার সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমি ফাতেহা আলী আমার নবীজিকে যদি দেখতে পেয়ে যাই, আমি ফাতেহা আলী আমার আর কারোর প্রয়োজন হবে না। ও ভাইজানেরা, আমি অনুরোধ করব আজকের এই আপনাদের গ্রামের এই মসজিদের উন্নতি করবে, এই এলাকার উন্নতি করবে, এই গ্রামবাসী মিলে এত সুন্দর মাহফিল হচ্ছে। এই মাহফিলের জন্য আজকে দিনে আপনাদের কাছে এমন কিছু চাইব না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামেরা তানারা জমি দান করে দিয়েছেন, অর্থ দান করে দিয়েছেন, সম্পদ দান করে দিয়েছেন, সব বিলীন করে দিয়েছেন। আজকে দিনে এই মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় কিছু কিছু দেবেন। বাবা যুবক ও সোনার চাঁদেরা, আজকে ডেটে নিজের দিক খেয়াল করে নিজেকে আল্লাহওয়ালা বানান, নিজেকে কোরআনে প্রতিষ্ঠিত বানান, কোরআনের আইন অনুযায়ী চলবার আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। ও বাবা যুবক, ফিরে এসো বাবা, নিজে কাজ করো, হালাল রুজি ইনকাম করো। ওই হালাল রুজি থেকে বছরে মসজিদে 500 করে টাকা দাও, মাদ্রাসায় 100 করে টাকা দাও, গরিব মিসকিনের পিছনে 200 করে টাকা দাও। আল্লাহ পাকের কাছে আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে যাবে। আরো জোরে বলে ও ভাইয়েরা, আমি আপনাদের কাছে আমি মুসাফির নয়। আজকে দিনে আমি যখন আল্লাহর কাবা ঘরে গিয়েছিলাম, সেই হালাতে মুসাফির ছিলাম। এই হাতটা দিয়ে আল্লাহর কাবার হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে আল্লাহর কাবা গিলাফটা পুলিশ প্রশাসন ধরতে দেয় না। আমি গুনাহগার, ওই গিলাফটি ধরে
আল্লাহর কাছে কেঁদেছিলাম, আল্লাহ আমার ভারতবর্ষে মানুষদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন। ও ভাইজানেরা, আজকে দিনে এই মাহফিলের উদ্দেশ্য করে আপনাদের কাছে আমি আল্লাহ পাকের একজন বান্দা, কে আছেন, কোন ব্যবসায়ী আছেন, কোন চাকরিজীবী আছেন, কোন ডক্টর আছেন, কোন মাস্টার আছেন, কোন উকিল আছেন, একজন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আল্লাহর মোহাব্বতে আল্লাহর নবীজির সম্মানের খাতিরে 10,000 টাকা